قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আজ আমাদের এই পর্বের সর্বশেষ দার্স অর্থাৎ ফিকহ প্রথম লেভেলের 12 নং দার্স এর মাধ্যমে আমরা আজকে ফিকহের প্রথম পর্ব শেষ প্রথম লেভেল আমরা শেষ করতে যাচ্ছি। সম্মানিত ভাই, একেবারে সংক্ষিপ্ত একটা দার্স, সেখানে মাত্র কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। প্রথমটা হলো যে নামাজের ভিতরে ওয়াজিবগুলো কী কী। আমি আমার সকল ভাইদের অবগতির জন্য জানাচ্ছি, আমি এই প্রথম যে ওয়াজিবগুলো বলবো, এই ওয়াজিবগুলো আবার কোনো কোনো ইমামদের এটা সুন্নত, আবার অনেকের কাছে এটা ওয়াজিব। তাই আমি সকলকে বলবো যে এটা নিয়ে আমরা মত পার্থক্য বা কাউকে বকাঝকা করবো না। এটা আমি আমার মত পেশ করেছি, আর এগুলা এই জন্য বলছি যাতে করে এগুলার প্রতি মানুষ আর একটু গুরুত্ব দেয়, কারণ এগুলা হলে নামাজটা পরিপূর্ণ হবে। আমরা সবাই চেষ্টা করব। এক নম্বরে তাকবীরে তাহরিমা ব্যতীত যতগুলা তাকবীর আছে, যেমন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলি, এটা সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার বলি, সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলি, দ্বিতীয় সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার বলি, আবার দ্বিতীয় সেজদা ওঠার সময় আল্লাহু আকবার বলি। এক কথায় তাকবীরে তাহরিমা ব্যতীত যতগুলা তাকবীরাত আছে সমস্ত তাকবীরগুলো ওয়াজিব। এক। 2 নম্বর, রুকুতে সুবহানা রব্বিয়াল আ'লা একবার বলা ওয়াজিব, একের অধিকবার বলা সুন্নত, 3 বার 5 বার 7 বার বলা সুন্নত। এবং রুকুত থেকে উঠার সময় 3 নম্বর ওয়াজিব, রুকুত থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, এটা ওয়াজিব। 4 নম্বর, যদি ইমাম হয় তাহলে সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি হয় তাহলে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ বলা, এটা ওয়াজিব। এটা 4 নম্বর ওয়াজিব। যদি একা পড়ে তাহলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ দুইটাই পড়বে। 5 নম্বর, সিজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আ'লা একবার বলা ওয়াজিব, একবারের অধিক বেজোর 3 বার 5 বার 7 বার বলা, এটা সুন্নত। 6 নম্বর, 2 সিজদার মধ্যখানে রব্বিগফিরলি একবার পাঠ করা, এটা ওয়াজিব। একবারের অধিক 3 বার 5 বার 7 বার পাঠ করা, এটা সুন্নত। তারপরে প্রথম তাশাহুদের জন্য 4 রাকাত বিশিষ্ট নামাজে অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের পরে বসাটা ওয়াজিব। 8 নম্বরে, এই প্রথম 2 রাকাতে বসার পরে আত্তাহিয়াত বসাটা একটা ওয়াজিব, ওই বসার মধ্যে আত্তাহিয়াত পাঠ করা আরেকটা ওয়াজিব। এই মোট 8টি ওয়াজিব। তবে আবারও বলছি, এই 8টি ওয়াজিব যেটা আমি বললাম, এই ওয়াজিবগুলা কোনো কোনো ইমামদের রাহিমাহুমুল্লাহ ওদের রায় মোতাবেক এটাকে সুন্নত বলেছেন। তবে আমি এটা এই জন্য বললাম যাতে করে এটার ওয়াজিব, এটা অনেক বিজ্ঞ স্কলারগণ এটাকে ওয়াজিব বলেছেন। তো আমার কাছে এটা ওয়াজিব এই জন্য মনে হচ্ছে যাতে করে এই কথাগুলো আমরা গুরুত্ব দিয়ে আদায় করলে নামাজগুলো খুব সুস্থ হবে। অনেক সময় আমরা এগুলোর মামুলি মনে করে ছেড়ে দিই, নামাজটা নামাজের মতো হয় না। সেই জন্য আমার কাছে এটা পছন্দ হয়েছে বিদায় এই বিজ্ঞ স্কলারদের এই মতটা আমার কাছে ভালো লাগছে বিদায় আমি আপনাদের সামনে পেশ করলাম। এবার আসুন আরেকটা জিনিস জানতে হবে যে কোনো ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার বিধান কি। নামাজের ভিতরে কোনো ওয়াজিব যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তবে ভুলবশত যদি ছেড়ে দেয় তাহলে তার জন্য সেজদা সহু করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ভুলবশত আপনি করতে পারেন না, তাহলে আপনি নামাজের শেষ প্রান্তে সেজদা সহু করলেই এর কাফারা হয়ে যাবে, আর সমস্যা থাকবে না। 2 নম্বর বলো যে নামাজের ভিতরে সুন্নত সমূহ কী কী। সম্মানিত ভাইরা, নামাজের ভিতরে প্রায় 35টার উপরে সুন্নত রয়েছে। সব সুন্নতগুলো তো বললে আপনারা সবগুলো আপনি মনে রাখতে পারবেন না। আমি 5, 6টা 7টা সুন্নত আপনাদের সামনে বলবো। 1 নম্বর হলো যে আমরা যখন তাকবীর দিই, তাকবীরে তাহরিমা বলি, সেই সময় আমরা হাত উঠাই। রুকুতে যাওয়ার সময় হাত উঠাই, রুকুতে ওঠার সময় হাত উঠাই। 3 রাকাত বা 4 রাকাত বিশেষ নামাজের 2য় রাকাতের পরে ওঠার সময় হাত উঠাই। এইগুলি সবগুলো হলো যে সুন্নত। ডান হাতটা বাম হাতের উপর রাখা, এটা সুন্নত। তারপরে দোয়া ইস্তিফতাহ অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পূর্বে যে আমরা সানা পাঠ করি, এই সানা পাঠ করা সুন্নত। 3 নম্বর হচ্ছে ওই তাকবীরের সময় হাত উঠাই, এটাও সুন্নত। তারপরে 4 নম্বরের যে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়া, এটা আবার অন্যদের এখানে একটু বেশ কম হয়ে গেছে। কোনো কোনো ইমামদের মতে রাহিমাহুমুল্লাহ তাদের মতে এখানে এটা হলো ফরজ,
কিন্তু অনেকে বলছে সূরা ফাতিহাটা ফরজ, এরপর অতিরিক্ত এটা যে সূরা ফাতিহার পরে যেটা পড়বে এটা হলো যে সুন্নত। তারপরে শেষ তাশাহুদের পরে ইমামের পিছনে যখন নামাজ সালাত আদায় করবে, সে নিজে যখন নামাজ পড়ে শেষ তাশাহুদের পরে অর্থাৎ আত্তাহিয়াতু দুরূদ শরীফ পাঠ করার পরে যে যেমন নাকি দোয়ায়ে মাসুরা পাঠ করে এটাও সুন্নত। তাছাড়া আত্তাহিয়াত পাঠ করার সময় যে তাশাহুদ আঙ্গুল হালকা নাড়ানো এটাও সুন্নত। তারপরে এমনিভাবে যেটা সাধারণত আমরা ওই যখন জেহেরি নামাজে যে সমস্ত নামাজগুলোতে মানে কেরাত জোরে পাঠ করা হয় সেখানে জোরে পাঠ করা সুন্নত, যেখানে সুফে পড়া হয় সেখানে সুফে পাঠ করা সুন্নত, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, এগুলো সুন্নত। এছাড়া আরও অনেকগুলো সুন্নত রয়েছে যেগুলা প্রায় 30-35টার কাছে হবে, তো সবগুলো আমরা হয়তো মনে রাখতে পারবো না, তাই শর্টকাটে কয়েকটা বললাম। এবার বলবো যে নামাজের ভিতরে মাকরুহ কাজগুলা কি কি, যেগুলো অপছন্দনীয়, এগুলো করার না চাই। এক নম্বর হলো যে মানে নামাজের দাঁড়িয়ে অনেকেই দিক সেদিক তাকায়, এটা মাকরুহ। আল্লাহ রাসূল বলছে যে এটা হচ্ছে ইখতিলাসুশ শাইতান, শয়তানের সোমারা। তবে অনেকে উপর দিকে ব্যবসা হয়, এটা কিন্তু নিষিদ্ধ। নামাজরত অবস্থায় উপর দিকে তাকানো না জায়েজ, এটা অবশ্যই আমরা তাকাবো না। তবে কোনো সময় এই দিক সেদিক তাকা এটা বদভ্যাস, এটা আমরা করবো না, এটা মাকরুহ। আরেকটা হচ্ছে কি যে চক্ষু বন্ধ রাখা, অনেকে নামাজের দাঁড়িয়ে একেবারে চক্ষু বন্ধ করে নামাজ পড়ে। চক্ষু বন্ধ করবো না, চক্ষু খোলা রাখবো, কেননা নামাজের সময় যে সিজদার জায়গার দিকে দৃষ্টি রাখা এটাও সুন্নত। যদি আমি বন্ধ করে তাহলে সুন্নতটা ছুটে যাচ্ছে। তবে হ্যাঁ, কোনো স্কলারগণ বলেছেন যদি কারোর মনের ভিতরে বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি হয়, তার নামাজের ভিতরে মন বসে না, কিন্তু চোখ বন্ধ করে একটু আল্লাহর দিকে ধ্যান হয়, এমন যদি হয় তাহলে সেটা জায়েজ হবে। তবে এটার জন্য অভ্যাস না হয়, এটা মনে রাখতে হবে, এটার জন্য আমার অভ্যাসে পরিণত না হয়। এমনিভাবে নিষ্প্রয়োজনীয় নড়াচড়া করা, অনেকে আছে যে নামাজের দাঁড়ালে কতক্ষণ ডানে কতক্ষণ বামে খামোখা লড়ে, এটাও অপছন্দনীয়। তবে যদি বেশি নড়াচড়া হয় নামাজ নষ্ট হয়, যেটাকে হারাকাতে কাসির আবার আমলে কাসির বলা হয়, নামাজের দ্বারা অনেকগুলা লড়াচড়া বেশি হয়ে যায়, এগুলোর দ্বারা কী হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যায়। যেগুলো নামাজের কাজ না বা দূরের থেকে কেউ দেখলে মনে করবে যে এই লোকটা বোধহয় নামাজে নেই, তাহলে বুঝতে হবে যে ওই অবস্থাতে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তবে হালকা নাড়াচাড়া, বিনা প্রয়োজনে নাড়াচাড়া করা এটা জায়েজ হবে, ঠিক হবে না। হ্যাঁ, যদি বিশেষ প্রয়োজনে, যেমন এখনকার জামানায় যেমন আমাদের মোবাইল আসছে, আমি মোবাইল সাইলেন্ট করে রাখবো, কিন্তু হঠাৎ করে মোবাইল আসছে, আপনি কি মোবাইলটা ধরে একটু টিপ দিয়ে বন্ধ করে দিলেন, খালাস। এখন অনেকেই মোবাইল সাইড দেখে তারপর নাম্বার, এত লম্বা সময় নেই, আপনি মোবাইলটা আঙ্গুল দিয়ে টিপ দিয়ে বন্ধ করে দিলেন, একটুটুকু করতে পারেন, নতুবা পুরো মসজিদের নামাজের মুসল্লিদের নামাজকে বরবাদ করে দিচ্ছে, এটা জায়েজ হবে। এমনিভাবে পেশাব পায়খানার ব্যাগ নিয়ে নামাজ পড়া এটা মাকরুহ, কারণ আপনি যদি বিশেষ করে যদি বেশি প্রবল ব্যাগ হয়ে যায় যেটা নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা না জায়েজ হবে। তবে যদি হালকা ব্যাগ থাকে, বেশি মানে কসাই পেঁচিপা রাখা লাগে, তাই এটা মাকরুহ হবে। এবং কেউ যদি ক্ষুধার্ত হয় আর তার সামনে যদি খাওয়া এসে যায় আর সেই খাওয়ার প্রতি খুব বেশি আগ্রহী হয়, তাহলে এই অবস্থাতে এই খাওয়া রেখে ক্ষুধা নিয়ে নামাজ পড়া মাকরুহ। এমনিভাবে এমন সব জিনিসকে সামনে রেখে নামাজ পড়া যে জিনিস মানুষের মনকে অন্যমনস্ক করে দেয়, যেমন আপনি সামনে কতগুলো আপনার দৃশ্য আছে, কোথাও কোনো বাগানের দৃশ্য, কোনো একটা মানে দৃশ্য, এগুলো যদি আপনার সামনে থাকে তাহলে নিশ্চয়ই আপনার নামাজের ভিতরে মন অন্যদিকে চলে যাবে। এই জন্য এই সকল জিনিসগুলোকে সরিয়ে ফেলতে হবে, এগুলো সামনে রেখে নামাজ পড়া ঠিক হবে না। তো সম্মানিত ভাইরা, এইরকম কয়েকটি কথাই আমরা 5-6টা বিশেষ করে বললাম, এই বিষয়গুলো যেগুলো আমাদের বেশি প্রয়োজনীয় এগুলো বললাম। এই সব কাজগুলো করা মাকরুহ, অপছন্দনীয়। সর্বশেষ যেটা বলবো যে নামাজ বিনষ্টকারী বস্তুসমূহ, যে সমস্ত কাজের দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে, এই এমন কাজগুলো কি? 1 নাম্বার, নামাজের ইচ্ছাকৃত বা নামাজের কোনো রুকুন অথবা ওয়াজিব ছিঁড়ে দিলে নামাজ বাতিল। নামাজের যে কোনো, আপনি রুকু করলেন না, সেজদা করলেন না, সেজদা 2 জায়গায় একটা করে উঠে গেলেন, ইচ্ছাকৃতভাবে নামাজ বাতিল। বা 4 রাকাত বিশিষ্ট নামাজের বা 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতে বসা আপনার জন্য ওয়াজিব ছিল, আপনি বসেন না, ইচ্ছাকৃত, নামাজ বাতিল। আত্তাহিয়াত পড়ার কথা ছিল 2 রাকাতে, আপনি আত্তাহিয়াত ইচ্ছাকৃত পড়েন নাই, নামাজ বাতিল। 2 নম্বর হচ্ছে যে অজু ভেঙে যাওয়া, কারো যদি অজু নষ্ট হয়ে যায় নামাজ বাতিল। এমনিভাবে যদি কেউ নামাজের ভিতরে ইচ্ছাকৃত কথাবার্তা বলে, নামাজের ভিতরে আপনি একজনের দিকে কয় রাকাত হয়েছে, কী হয়েছে, এটার কথা বলেন, তাহলে এইরকম ইচ্ছাকৃত কথাবার্তা বলার দ্বারা নামাজ বাতিল হয়ে যাবে। এইভাবে কোনো জিনিস নামাজের ভিতরে খাওয়া দাওয়া করার দ্বারা, যেমন এটা আমাদের দেশে তো বোঝাটা এখনও কঠিন হবে, কিন্তু যেমন আরব দেশে আপনি দেখেন অনেক মসজিদে দেখা যায় যে ওই সামনে খেজুর থাকে, অথবা কখনো কখনো দেখা যায় যে সব প্রায় মসজিদে, বিশেষ করে রমজানে সব মসজিদে দেওয়া হয়, এমনিও সব থাকে যে সামনের কাতারের পানির গ্লাস দিয়ে রাখা হয়। এখন যদি আপনি ওইখান থেকে পানির গ্লাস একটা নিয়ে পান করে ফেললেন, নামাজের ভিতরে সেজদার থেকে উঠা
আপনি যখন ওরা উঠতেছে ফাঁক দিয়ে পানি একটু খেয়ে ফেললেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এমনিভাবে যদি অতিরিক্ত নড়াচড়া করেন, অর্থাৎ আমলে কাসির, যেটা নামাজের প্রয়োজনীয় কাজ নয় এমন সব কাজ যদি কেউ করে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। এটাকে আমলে কাসির বলা হয়। অর্থাৎ বেশি নড়াচড়া, আর বিশেষ করে কেবলার থেকে মুখ যদি অন্যদিকে ফিরে জায়গা, তাহলে আপনার চেহারা একবার পূর্ণ ফিরিয়ে ফেলছেন, তার নামাজ বাতিল হয়ে যাবে। এই কয়েকটা কথা বললাম যেগুলো নামাজ ভঙ্গকারী বস্তু। এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে। আশা করি আপনারা এই ব্যাপারে আরও যদি পড়ালেখা করেন তাহলে ইনশাল্লাহ আরও বেশি তথ্য জানতে পারবেন। মহান রব্বুল আলমীর নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ আমি সকল ভাইদের কাছে একটা আকুল আবেদন করব, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো সালাত আদায় করতেছি জীবনে অনেক লম্বা সময় ধরে, কিন্তু সালাতের যেভাবে আদায় করা দরকার সেইভাবে আদায় আমাদের হচ্ছে না। তাই আমি আমার সকল ভাইদের প্রতি আকুল আবেদন করব যে আমরা সালাতটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি, যেভাবে পালন করার নির্দেশ হয়েছে সেভাবে আমরা চেষ্টা করি। কেননা এই সালাত কিয়ামতের ময়দানে আমার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। সালাত যদি শুদ্ধ হয়ে যায় তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো, আর সালাতের হিসাব সঠিক না হলে আমি সফলতা অর্জন করতে পারবো না, আমি ক্ষতিতে নিমজ্জিত হব। তাই আসুন প্রত্যেকে এই সালাত সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করে দৃঢ় সুস্থে মন দিল লাগাইয়ে সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون